সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিতে অতুলনীয় কচু শাক ভর্তার রেসিপি। চলুন দর্শক, তাহলে লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে রেসিপিটি এখন আমরা দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি কালো জিরা। 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। এটাকে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজগুলো যেভাবে কুচি করে নিয়েছি, রসুনগুলোকেও একইভাবে কুচি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ। এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে দিন। আর হ্যাঁ, আপনারাও লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন। এগুলো ভাজা হয়ে এসেছে। এখন এগুলোকে তুলে রেখে দিচ্ছি, একদম তেল সহই তুলে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন অল্প কিছুটা রেখে বাকিগুলো তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক। কচু শাকগুলো আমি কুচি করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। আমার কাছে আরও কিছুটা কচু শাক রয়ে গিয়েছে, একবারই দিলে এখানে জায়গা হবে না, তাই একটু দিয়ে নেড়ে নিয়ে তারপর বাকিটুকু দিয়ে দিচ্ছি। সবটুকু কচু শাক দেবার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এটা সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে সেটা পরিমাপ করে দিতে হবে। এখন এটাকে ঢেকে দিয়ে জাল করছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত জাল করতে থাকবো। দর্শক, দেখতে পাচ্ছেন এবারে ঢাকনাটাকে আমি উল্টিয়ে দেখছি। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর কচু শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে ভর্তা করব। আপনারা যে কোনো কিছুর সাহায্যে ভর্তাটা করতে পারেন। গ্লাসের তলা দিয়ে করতে পারেন, চামচের তলা দিয়েও করতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা হয়। দর্শক, দেখুন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এটা তাড়াতাড়ি পেস্ট হয়ে গেল। এটা পেস্ট হয়ে যাবার পর আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মরিচ পেঁয়াজগুলো আমি আগে ভেজে রেখেছি এগুলো দেবার পর আরও এখানে এটাকে ভেজে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এটা এভাবে নেড়েচেড়ে ভেজে নিলে তাহলে ভর্তাটা কিন্তু আঠালো বেশি হয়ে আসবে, আর এটা কিন্তু খেতেও বেশি মজা হবে। এ পর্যায়ে এটাকে একটুখানি শুকনো শুকনো করে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবে কচু শাক ভর্তা করে খেলে যারা কখনোই কচু শাক ভর্তা পছন্দ করেন না, আমার বিশ্বাস তারাও পছন্দ করতে শুরু করবেন। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে কচু শাক ভর্তা করে খেয়ে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কতটা ভালো লেগেছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।